এই জালটার মধ্যে কিন্তু অনেকগুলা মাছ ধরে পানিতে জীবিত রাখার জন্য নেটের মধ্যে করে পানির নিচে রাখা হয়েছে যেন মাছগুলো অনেকক্ষণ ধরে জীবিত থাকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে এই একটা পুকুরে টিকিট ছাড়া হয়েছে এবং সেখানে কিন্তু অনেকজনা টিকিট নিয়ে মাছ ধরছে। আসলে মাছ ধরার নেশা বলেন বা শখ বলেন অনেকেরই কিন্তু আছে। অনেকেই কিন্তু পছন্দ করে এইভাবে টিকিট কেটে মাছ ধরতে। তাই তারা সুযোগ পেলেই কিন্তু এইভাবে টিকিট নিয়ে মাছ ধরে এবং সেখানে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুকুরটার চতুর্পাশে যে যেখানেই পাচ্ছে সেখান থেকেই কিন্তু পুকুরে ছিপ বা বংশী ফেলে মাছ ধরছে। আসলে পুকুরটা কিন্তু খুব ছোটও বলা যাবে না, আবার অনেক বড়ও বলা যাবে না, মাঝারি সাইজের একটা পুকুর। কিন্তু এখানে নাকি অনেক মাছ আছে এবং মাছগুলো নাকি অনেক বড় বড়। তো আজকে শুক্রবার, আজকে এখানে টিকিট ছাড়ছে। টিকিটের মূল্য সম্ভবত 4,000 টাকা। তো আপনি একটা টিকিট কেটে 4,000 টাকাতে কিন্তু আপনি 3টা থেকে সম্ভবত 4টা ছিপ আপনি ফেলতে পারবেন। তো এখানে 4টা ছিপে কিন্তু আপনার মাছ যদি ওঠে তাহলে কিন্তু আপনার অনেকগুলাই মাছ উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সম্ভবত একটা টিকিট কেটে যে 3জন বা 4জন মাছ ধরছে তারা যে মাছগুলো পেয়েছে সেখানটায় এই যে পানির মধ্যে মাছগুলো রাখা হয়েছে যেন মাছগুলা জীবিত থাকে। তো এই মাছ ধরার দৃশ্যগুলো দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে এই ধরনের সিনগুলা কিন্তু আমার খুবই পছন্দ হয়। ছোটবেলা থাকতে কিন্তু আমরাও অনেক মাছ ধরতাম, বিলে বলেন, ড্রেনে বলেন এবং পুকুরেও বলেন। আমরা কিন্তু সুযোগ পেলেই কিন্তু ছিপ পানিতে দিতাম এবং সেখান থেকে কিন্তু অনেক মাছ ধরতাম। এখন তো আর সেই সুযোগটা হয়ে ওঠে না। আমরা আসলে অনেক ব্যস্ততার মধ্যে জীবনযাপন পার করতে হয়। সেজন্য এই ধরনের মাছ মারার দৃশ্যগুলা যখনই চোখে আসে তখনই সেখানে একটু দাঁড়াই, দেখি, অনেক ভালো লাগা কাজ করে। আপনাদেরও কি আমার মতো ভালো লাগা কাজ করে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কারা কারা মাছ মারতে পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসা দিয়ে আমার সাথেই থাকবেন। তো আপনাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।